হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভারতীয় টিমের খবর শুনে হয়তো তোমরা কেউ ভালো থাকবে না, কারণ একটার পর একটা ইনজুরি, একটার পর একটা দুর্ঘটনা। এমনিতে একটা প্লেয়ার ফর্মে নেই জিম্বাবুয়ে ম্যাচে নামার আগে। তারপরে ভাই রিঙ্কু সিং তিনি কালকে প্র্যাকটিস না করে বাড়িতে ফিরে চলে গেলেন। কিন্তু কেন গেলেন? তার বাবার অসুস্থর জন্য তিনি বাড়িতে ফিরে গেলেন, তিনি প্র্যাকটিসটাও করতে পারলেন না। এরপরে হয়তো আর বিশ্বকাপে তাকে দেখা যাবে না। তো ভারতীয় টিমের কোচের উপর ভাই অনেক বড় চাপ তৈরি হলো, অনেক বড় চাপ সৃষ্টি হলো, কারণ একটা প্লেয়ার এমনিতে ফর্মে নেই। তারপরে একটার পর একটা সমস্যা। রিঙ্কু সিং তার বাবার অসুস্থর জন্য বাড়িতে ফিরে গেলেন, তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কাকে নেওয়া হবে সেটাই দেখার। আজকে হয়তো অ্যানাউন্স করে দিবে টিম ইন্ডিয়া যে মানে রিঙ্কু সিং এর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কাকে নেওয়া হয়। আর ভাগ্য যে ইন্ডিয়ার সাথ দিচ্ছে না সেটা একদম জলের মতো পরিষ্কার, কারণ নাহলে টিম ইন্ডিয়া এত স্টেকের জীবনও করে না রে ভাই। বিশ্বকাপ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া যে ফর্মে ছিল, যে ডমিনেন্সটা দেখিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সে ডমিনেন্স আমরা টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখতে পারি। সে আইউসের বিরুদ্ধেই হোক, নামিবিয়ার বিরুদ্ধেই হোক, বা নেদারল্যান্ড বা পাকিস্তানের বিরুদ্ধে হোক, লাস্ট ম্যাচ তো আমরা হেরেই গেলাম। একতরফাভাবে জিতা মানে এখনো পর্যন্ত আমরা দেখলাম না। জিতেছে কিন্তু মানে স্ট্রাগল করে জিতেছে। কিন্তু পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে রিঙ্কু সিং এর পরিবর্তে খেলবেনটাকে, তার জায়গায় কি ওয়াশিংটন সুন্দর খেলবেন? সবকিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গৌতম গম্ভীরের ভাই অনেক বড় মাথা ব্যথা, কারণ কার জায়গায় কাকে খেলাবেন রে ভাই? অভিষেক শর্মার জায়গায় হয়তো সাঞ্জু খেলবেন, কিন্তু তিলক বর্মার জায়গায় খেলবেন কে? রিঙ্কু সিং এর জায়গায় খেলবেন কে? এটা ভাই অনেক বড় মাথা ব্যথার কারণ গৌতম গম্ভীরের। এমনি একটা প্লেয়ার ঠিক মতো খেলতে পারছেন না, ভাগ্য তাদের সাথ দিচ্ছেন না। টিম ইন্ডিয়া, যে টিম ইন্ডিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে ফর্মে ছিল তার ধারে কাছে নেই। আমরা ভাই অনেক এক্সপেক্ট ছিল, আমাদের মানে অনেক এক্সপেক্ট ছিল যে টিম ইন্ডিয়া বিশ্বকাপে ভালো খেলবে। টিম ইন্ডিয়া ফেভারিট হিসেবে নেমেছিল যে টিম ইন্ডিয়া এবারও হয়তো চ্যাম্পিয়ন মারতে পারে। কিন্তু কি হচ্ছে, চ্যাম্পিয়ন তো দূরের কথা, সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তো টিম ইন্ডিয়ার আমার মতে প্লেইং এলিমেন্টে কি হবে তা নিয়ে আলোচনা করব। ভাই আমার মতে ওপেনিং করবে ঈশান কিষান সাথে সঞ্জু স্যামসন, কিন্তু নাম্বার 3-তে কাকে খেলাবে? একটা ভালো অপশন হতে পারে কি, যে সূর্য কুমার যাদব নিজে 3 নম্বরে ব্যাটিং করতে পারে। তাহলে নাম্বার 4-এ তোমার তিলক বর্মাকে খেলাতে পারে, কারণ তিলক বর্মা নাম্বার 3-তে একদমই ভালো খেলতে পারছেন না। এই কাজটা করতে পারে, নাম্বার 3-তে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব নিজে আসতে পারে, আর নাম্বার 4 পজিশনে তার জায়গায় খেলাতে পারে তিলক বর্মাকে। তাছাড়া অপশন নেই ভাই, কারণ তিলক বর্মাকে তুমি বসাতে পারবে না, কারণ তিলক বর্মা যদি বসায় তাহলে খেলবেটাকে? কারণ রিঙ্কু সিং তো খেলছে না নেক্সট ম্যাচে, এটা তো পরিষ্কার। রিঙ্কু সিং তো বাড়িতে চলে গেছে ফিরে, রিঙ্কু হয়তো বিশ্বকাপে আর খেলবে না। তো নাম্বার 3-তে তোমার সূর্যকুমার যাদব, নাম্বার 4-এ তোমার তিলক বর্মা, নাম্বার 5-এ হার্দিক, আর নাম্বার 6-এ তোমার শিবম, নাম্বার 7-এ রিঙ্কু সিং এর জায়গায় কে খেলবে? রিঙ্কু সিং এর জায়গায় তোমাকে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে হবে, কোনো অপশন নেই, কারণ রিঙ্কু সিং তো খেলতে পারবে না নেক্সট ম্যাচে। তার জায়গায় তোমাকে ওয়াশিংটন সুন্দরকে খেলাতেই হচ্ছে। ওয়াশিংটন সুন্দর খেললে একটা মানে স্পিনের অপশনও মিলে যাবে, তার সাথে একটা ব্যাটিংও মিলে যাবে। আচ্ছা, নাম্বার 8-এ তোমার খেলছে অক্ষর প্যাটেল, নাম্বার 9-এ হচ্ছে আশদীপ সিং, নাম্বার 10-এ বুমরা, এবং নাম্বার 11-এ তোমার বরুণ চক্রবর্তী। এটাই হবে আমার মধ্যে ভারতের বেস্ট 11। এবং আরেকটা 11 হতে পারে যে অভিষেক শর্মাকে খেলিয়ে অভিষেক শর্মা ওপেনিং করবে, তার সাথে সঞ্জু। নাম্বার 3 তোমার ঈশান কিষান খেলতে পারে, আর নাম্বার 4-এ তোমার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তাহলে তিলক বর্মাকে মানে এখানে ড্রপ করতে পারে। তিলক বর্মার সময়টা ভালো যাচ্ছে না, কারণ অভিষেক শর্মা সাউথ আফ্রিকার বিরুদ্ধে মানে রানের খরা কাটিয়ে 15 রানে ফিরেছেন। হয়তো এই ম্যাচে তিনি 50 করে দিতে পারেন বা 100 করে দিতে পারেন। তো এই রিস্কটা নিতে পারেন গৌতম গম্ভীর, যে তিলক বর্মাকে বসিয়ে ওপেনিং করাতে হবে মানে অভিষেক শর্মা, তার সাথে সঞ্জুকে। নাম্বার 3-তে ঈশান কিষান, নাম্বার 4-এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, নাম্বার 5-এ হার্দিক, নাম্বার 6-এ তোমার শিবম দুবে, নাম্বার 7-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 8-এ তোমার অক্ষর প্যাটেল, নাম্বার 9-এ আশদীপ সিং, নাম্বার 10-এ বুমরা, নাম্বার 11-এ হচ্ছে তোমার বরুণ চক্রবর্তী। এটাও একটা প্লেইং 11 হতে পারে। আর যদি না চাই আমরা অভিষেককেই বসাবো, তাহলে তিলক বর্মাকে বা 3-এ বা 4-এ খেলাতে হবে। এটাই হয় ভারতের বেস্ট 11। কিন্তু ভারতের ভাই এই ম্যাচটা নামার আগে না অনেক বড় চিন্তা, কারণ একটা প্লেয়ার ঠিকঠাক ফর্মে নেই, তার সাথে ভাই একটার পর একটা প্লেয়ার মানে ছিটকে যাচ্ছে। তোমাদের মতে ভারতের বেস্ট প্লেইং 11 কি হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।